মিয়ানমারের রাখাইন রাজ্যে অভ্যন্তরীণ সংঘাত, জান্তা সরকারের দমন পীড়ন ও নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেয়ার ৯ বছর আজ। তবে এই দীর্ঘ সময়ে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। এমনকি কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে তা এখনও অজানা নীতি নির্ধারকদের কাছে। কক্সবাজার থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৯ বছর আগে ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের নিপীড়নের মুখে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ঢল নামে সীমান্ত অভিমুখে। কয়েকদিনে ৭ লাখের বেশি উদ্বাস্তুর ঠাঁই হয় বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে। তখন থেকেই তাদের প্রত্যাবাসনে তোড়জোড় শুরু হলেও সেই প্রক্রিয়া এতদিনেও আলোর মুখ দেখেনি। যুদ্ধ, নিরাপত্তাহীনতা ও নাগরিকত্বের সংকটে ঘরে ফেরার সব পথ এখনও বন্ধ। প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ায় ক্যাম্পগুলোতে হতাশার পাশাপাশি নিরাপত্তা উদ্বেগও বাড়ছে। আমাদের দাবি হচ্ছে, আমরা তো এই দেশি না, আমরা তো বাংলাদেশি না, আমরা হচ্ছি অরিজিনাল রোহিঙ্গা, অরিজিনাল আর খানদেশি। আমরা 100% নিজের দেশের মাঝে যাইতে চাই। আমরা দেশত আমরা যাইব। রোহিঙ্গা নেতারা বলছেন, রোহিঙ্গাদের বড় উদ্বেগ প্রত্যাবাসনের পর নিরাপত্তা ও অধিকার। যেই কারণে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে সেটি ছিল যে তাদের জীবনের নিরাপত্তা। জীবনের নিরাপত্তা নিশ্চিত না হলে তো সেইখানে ব্যাক করাটা মুশকিল। এখন আমরা যতটুকু জানি রাখাইনে তো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এখনো এবং যুদ্ধ হচ্ছে। রাখাইনের লড়াই অব্যাহত থাকায় নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা যেমন রয়েছে, তেমনি সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। সাস্টেইনেবল রিপার্টেশন, অর্থাৎ তাদের একটা সুন্দরভাবে সেখানে বসবাসের জন্য উপযোগী করে তাদেরকে এখানে প্রত্যাবাসনটা নিশ্চিত করতে হবে। প্রত্যাবাসন প্রক্রিয়া যতই দীর্ঘায়িত হবে ততই আমাদের উপর রোহিঙ্গাদের যে বোঝা সেটি বাড়বে এবং রোহিঙ্গাদের যে সমস্যা সেটি আরও দিন দিন বৃদ্ধি পাবে। এদিকে পুলিশ বলছে, ক্যাম্প সহ বিভিন্ন অপরাধী ও সন্ত্রাসীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি সদস্যের ডাটাবেস তৈরি করা, অস্ত্রধারী, সন্ত্রাসী, অপহরণকারী প্রত্যেকের ডাটাবেস তৈরি করা সহ নজরদারির জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা সদা তৎপর আছি। জাতিসংঘের হিসাবে বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। এর মধ্যে ২০১৭ সালের পর আসা মানুষের সংখ্যা ১০ লাখেরও বেশি। চ্যানেল 9 নিউজ ডেস্ক।